পড়িব সংকটে। সংকট মোচনকারী ভগবান, আর তিনি আজকে বলছেন আমার মা মরবে আর আমি সংকটে পড়ব। হ্যাঁ, ও বড় মাতৃভক্ত বটে, তাই না রে? না, তা বলছি না। একদিন কি হয়েছিল জানিস? একদিন খাইয়া ছিলাম লুকাইয়া, আমি একদিন বনি খাইয়া ছিলাম লুকাইয়া। মরিতে মরিতে ছিলেন মরিতে ছিলেন মা, আমায় না দেখিয়া, আমায় না দেখিয়া। একদিন কি হয়েছিল জানিস? মা যশোদা যমুনায় গিয়েছিল জল আনতে, আর মা ঘরে নাই দেখে আমি কি করলাম জানিস? পিঁড়ির উপরে পিঁড়ি উদুখল দিয়ে মায়ের নবনী টাঙানো ছিল। গোপেশ্বর নারায়ণে নবলক্ষ ধেনুর নবনীর অগ্রভাগ মা চিকার উপরে টাঙিয়ে রাখতেন। কিন্তু মা তো জানে না যে স্বয়ং গোপেশ্বর তার ঘরে ছেলে রূপে, আর গোপালের অত্যাচারে তো ননি নিচে রাখার উপায় না, তাই উপরে রেখেছি যাতে হাত না পায়। এবার মা গিয়েছে জল আনতে, আর বাবা যশোদা নন্দ মহারাজ একটা সোনার লাঠি দিয়েছিল গোপালকে, ওটা পায়ের তলায় দিয়ে ঘোড়া ঘোড়া করে খেলে বেড়া। খেলিস না? হ্যাঁ, ঘোড়ার মতন খেলে বেড়া। আমি খেলেছি, তুই খেলেছি, তোর ভাই খেলে। ওই লাঠিটা কাছে ছিল। যেমন একটু টোকা মেরেছে, আর মাটির ভাণ্ডটা ঠুস করে আওয়াজ করেছে, আর আওয়াজটা করে যেন বলছে আমি তোমার অনুগত হলাম, আমি তোমার অনুগত হলাম, তোমার সেবায় লাগবো বলে হে গোবিন্দ তুমি সেবা করো, তোমার সেবায় লাগিব আমি, গোবিন্দ তুমি সেবা করো, তোমার সেবায় লাগিলাম আমি, আমি তোমার অনুগত হলাম। আর ভাঙলো থেকে দত্তর দত্তর করে নবনী সব গায়ে টায়ে পড়ে একবারে একাকার। পেট থেকে গায়ে চাটছে, পা থেকে তুলে চাটছে, মাটিতে পড়েছে চাটছে, আর যেমন চাটছে গাছে ছিল বাঁদরেরা, ওরা দেখতে পেয়ে গাছ থেকে তত্তর করে নেমে এসে জানালা দিয়ে হাত ভরেছে, প্রসাদে দাও প্রসাদি দাও গো, প্রসাদে দাও, প্রসাদি দাও, বলে হে গোবিন্দ প্রসাদ দাও, হে গোবিন্দ প্রসাদি দাও। ও তোরাও এসেছিস, আয় ভিতরে আয়, ভেতরে আয়। দরজা খুলে দিয়েছে, সব বাঁদরগুলো ঢুকেছে। এনে খা 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 খা, আমার বাবার নবনী যত আছে খা। ত্রেতা যুগে আমার জন্য অনেক করেছিস, লড়াই করেছিস, কিছু খাওয়াতে পারেনি, এনে খা, পেট ভরে খা। আর এমন সময় মা যশোদা চলে এসেছে। মা যশোদা যা, আমি দরজা টরজা লাগিয়ে গেলাম, আবার ঘর থেকে বাঁদর বেরোচ্ছে, মানে আমার ঘরের বাঁদর আর বনের বাঁদর, ঘরের বাঁদর আরে বনের বাঁদর, ঘরে বাঁদর আবার বনের বাঁদর, ঘরে বাঁদর আবার বনের বাঁদর। আমিও তখন মায়ের কাছে বাঁদর, বলি বাৎসল্য রসে স্বয়ং ভগবান নিতাই গৌর হরি হরি বল। মায়েরা ছেলেকে গাল দেয় না, বাঁদর কোথাকার। এবার মা যেই এসেছে, আমি আর কি করব, চুপ করে লুকিয়েছি। মা আমাকে ডাকছে, গোপাল গোপাল, বাপ গোপাল। কোনো আওয়াজ নেই। আমি কি করলাম, একদিন নবন খাইয়া ছিলাম লুকাইয়া, আমি একদিন বনি খাইয়া ছিলাম লুকাইয়া। ছিলেন মা আমায় না দেখিয়া,
করিতেছিলেন মা আমায় না দেখিয়া। মা ভাবলো আমার গোপাল বোধহয় ওই জল আনার সময় আমার পিছন পিছন গিয়েছে, আমি ফিরে এসেছি লক্ষ্য রাখিনি, আমার গোপাল বোধহয় যমুনার জলে ভেসে গিয়েছে। মা আমার কি করলো জানিস, ঘরে কলসিখানা রেখে পাগলিনীর মতন এলো থেলোকে এসে হলুণ্ঠিত বেশ গোপাল 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 বলে কাঁদতে কাঁদতে গিয়ে যখন আমাকে পেল না, মা মনে মনে ভাবলো আমার গোপাল যখন চলেই গিয়েছে এ প্রাণ আমার রেখে কি লাভ। মা সংকল্প করলো যমুনার জলে আত্মহত্যা করবে। এই বলে বালির পাহাড়ের উপরে উঠে মা যখন ঝাঁপ দিবে আর আমি পেছন থেকে মায়ের আঁচলটা টেনে ধরে মামা বলে ডেকে উঠলাম। আমি মামা বলে ডেকে উঠিলাম। মামা বলে ডেকে উঠলাম। আমি মামা বলে ডেকে উঠিলাম। মরোনা মরোনা মাগো তোমার গোপাল তোমার কাছে। মরোনা মরোনা মাগো তোমার গোপাল তোমার আছে। মরোনা মরোনা মাগো মামা বলে ডেকে উঠিলাম। যেই মামা বলে ডেকেছি, মা যে মা সংকল্প নিয়েছিল যমুনার জলে ঝাঁপ দিবে, সেই মা যমুনার জলে ঝাঁপ না দিয়ে আমার এই উপরে ঝাঁপাইয়ে পড়লো। হরি হরি বল। আমার উপর ঝাঁপায়ে পড়িল। আমায় আদর করে কোলে নিল, ওরে কত শত চুম্বন দিল। আমায় আদর করে কোলে নিল। কত শত চুম্বন দিল। আদর করে কোলে নিল। আমার উপর ঝাঁপায়ে পড়িল। তাই বল কেমন করে যাই, বড় ভালোবাসে ভাই ভালোবাসে ভাই। মায় আমায় বড় ভালোবাসে। ভালোবাসে মায় আমায় বড় ভালোবাসে ভাই। আচ্ছা আচ্ছা, আমাদেরও মা আছে, খালি তোর মা তোকে ভালোবাসে না, আমাদেরও মা আছে। জানি রে তোর মায়ের প্রেমে যত ভালোবাসে, কত ভালোবাসে ফলপনমনির তরে বেঁধেছিল গাছ। আছে। সিদামের ফিরে আসতে দেরি দেখে তখন বলাই আর থাকতে না পেরে বললো তাহলে চল, সিদাম দেরি করছে। তখন সবাই মিলে গেল সবে যশোদা নিকটে। গেল সবে যশোদা নিকটে। প্রণতি করি আমায় কহিছে যাদবরা, প্রণতি করি আমায় কহিছে যাদবরায়। আজু কানায় লয়ে যাব গোঠে। আজ কানায় লয়ে যাব গোঠে। বলি সাজাইয়ে দাও মা, দাও মা ওগো সাজাইয়ে দাও মা। সাজায়ে দাও মা।